শুনেন, 1 নম্বরে আমল হলো আপনাদের 5 ওয়াক্ত নামাজ। জীবন চলে যাবে, নামাজটা ছাইরেন না। আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, যখনই অভাবগ্রস্ত হয়ে যাইতেন, সাহাবা আজমাইন নবীজির কাছে যে হাজির হইতেন, বলতো সুন্দর করে ওযু করে তোমরা নামাজে দাঁড়ায়া যাও। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্দর করে ওযু করে কি করো? নামাজে দাঁড়ায় যাও, আল্লাহই তোমাদের রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সুন্দর করে ওযু করে তারা নামাজে দাঁড়াইতেন। আবার নবীজির কাছে এক সাহাবী যায় বললেন, সুন্দর করে ওযু করে নামাজ পড়ছি, খানার তো কোনো ব্যবস্থা হলো না। কয় আবার যান, সুন্দর করে উত্তম রূপে ওযু করেন, নামাজটা পড়েন খুশু খুজুর সহিত। আবার এসে নামাজটা পড়লেন, আবার গেছে, কয় খাবারের কোনো ব্যবস্থা হয় নাই, কয় আবার পড়েন। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার ভাইরা বন্ধুরা, আবার গেলেন, নামাজ পড়তেছে। নামাজ পড়ার পরে এবার স্বামী বাড়িতে যায় বলে, খাবারের কি কোনো ব্যবস্থা হয়েছে? মহিলা ডাক দেয় বলে, স্বামী গো, ঘরের ভিতরে একটা পাটা ছিল, যেটা ঘুরে ঘুরে চতুর্দিক দিয়ে আটা পড়ে, এটা ছিল ঘরের ভিতরে। ওটাই অটোমেটিক একাই ঘুরতেছে আর আটা পড়তেছে। যখন সুবহানাল্লাহ, এই যে ঘুরতেছে, গোলাগালি যা কিছু ছিল সকল কিছু ভর্তি করে ফেলছি, পড়তে আছে পড়তে আছে। এবার তিনি বলতেছেন, দেখি কোথার থেকে আটা আসে, এই জায়গায় তো কোনো গম দেওয়া হয় না। হাত যখন দিছি দেখার জন্য, সাথে সাথে বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যায় বললেন, খাবারের কি ব্যবস্থা হয়েছে? বলে, হ্যাঁ। কি করছো? ঘরের ভিতরে একটা পাটা ছিল, ঘুরতো, ওই জায়গায় একাই ঘুরতেছে আর আটা পড়তেছে। সব কিছু বুঝাই করার পরে দেখলাম, মনে মনে ভাবলাম কোথা থেকে আটা আসে, এটা দেখার জন্য হাত দিছি, সাথে সাথে বন্ধ হয়ে গেছে। আমার নবীজি বললেন, হ্যাঁ, এমন একটা কাজ করছো, তুমি যদি হাত না দিতে, ওটা হলো আল্লাহর কুদরত, যদি হাত না দিতে কিয়ামত পর্যন্ত ঘুরতো আর আটা পড়তো, আমার উম্মতের খানার অভাব হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানলে রিজিকের ব্যবস্থা করে কে? 1 নম্বরে আমল, সুন্দর করে উত্তম রূপে ওযু বানাইয়া একাগ্রচিতে খুশু খুজুর সহিত নামাজটা আদায় করবেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার হিসাব হবে, আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলছেন, সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটা হলো সালাতের, নামাজের। কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর নামাজের আগ দিয়ে যে ওযু করো, ওযুর আগ দিয়ে মেসাব করবা। একটা সুন্নাত যদি কেউ জীবিত করতে পারে, 100 গলা কাটা শহীদের সমান সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। পুরুষ মানুষ যারা পাগড়ি বেঁধে নামাজ পড়বা, 1 রাকাতে 70 রাকাত। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার যদি তুমি পাগড়ি বেঁধে ফরজ নামাজ আদায় করতে পারো, 70 রাকাত নামাজের সওয়াব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।